হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। ডিম দিয়ে আমরা অনেক রকমের রেসিপি সত্যি বানিয়ে থাকি, কিন্তু এরকম একটা অদ্ভুত রেসিপি আমার মনে হলো এত সুন্দর যখন, তাহলে তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না। তাই আজকের রেসিপি ডিম শিম রেসিপি। দেখো, এখানে আমরা কিছু শিম নিয়েছি, যেগুলোকে মাথা থেকে এইভাবে কেটে রেখেছি এবং এগুলোকে খুব ভালো করে কিন্তু দেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম পোকা না থাকে, সেগুলো তোমাদেরকে একটু খেয়াল করে নিতে হবে। শিমগুলো আমরা গোটাই রাখবো। এখানে দেখো, একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মুরগির ডিম, তোমরা চাইলে হাঁসের ডিম দিতে পারো। নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। মশলার জন্য লাগছে চালমগজ, এখানে লাগছে পোস্ত আর কাজু, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। স্বাদটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও। ডিম এখানে ফুটতে থাকুক, ততক্ষণে মা দেখো শিলনোড়াতে এগুলো সুন্দর করে বেটে নিচ্ছে। ততক্ষণে আমাদের ডিমও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, শিমগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে আমরা এখান থেকে মাঝখান দিয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা চাইলে সুতো দিয়েও কিন্তু এটা খুব সুন্দর করে এইভাবে সমান করে কেটে নিতে পারো। এগুলোকে তোমরা গোটা না রেখে এইভাবে করলে আমার মনে হয় ডিমের স্বাদ কিন্তু সত্যিই খুব ভালো হয়, কারণ গোটা ডিমের নিজস্ব কিন্তু কোনো স্বাদ নেই। কেটে যদি এইভাবে করা যায় তাহলে পরে একটু স্বাদ কিন্তু ইনহ্যান্স হয় বলে আমার মনে হয়। দেখো, এভাবে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। রান্নাটা যেহেতু একটু সাদা সাদা হবে, তাই সাদা তেল দিয়েই করাটা আমার মনে হলো ভালো হবে। তাই দেখো, মায়ের তেলের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতন অল্প একটু নুন ডিমটাকে ভাজার জন্য। কড়ার চারিদিকে লাগিয়ে নিয়ে তেলটা এখন খুব ভালো করে গরম হবে, তখন ঠিক ডিমের অপোজিট সাইডগুলো এইভাবে একটুখানি তেলের মধ্যে দিয়ে নিয়ে এপিট ওপিট সঙ্গে সঙ্গে করে নিলেই যথেষ্ট। খুব কড়া করে ভাজার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। দেখো, এখানে খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে একটু গাটা রং ধরলেই যথেষ্ট। সম্পূর্ণ ডিমগুলোকে এইভাবে একটা করে প্লেটে আমরা তুলে নিচ্ছি। নেক্সট যে কটা ডিম রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা ঠিক সেম টু সেমভাবে ভেজে নেব, ঠিক আলতো হাতে। দেখো, পুরো ডিম আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি সাদা তেল। তেলটা গরম হলে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটুখানি কালো জিরে। জিরেটা যখন একটু ফোড়নটা যখন একটু চড়বড় করে উঠবে, তখন সেই ধুয়ে রাখা শিমগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমরা গোটা গোটা শিম ব্যবহার করেছি, খুব বড় শিম কিন্তু আমরা এখানে ব্যবহার করিনি। এখানে সব মিডিয়াম সাইজের শিম কিন্তু আমরা ব্যবহার করেছি। দিলাম পরিমাণ মতন অল্প একটু নুন, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে দেখো, মশলা বেটে আমরা রেডি করে রেখেছি। ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি শিমটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু গ্যাস বাড়িয়ে শিম ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে আর শিমের গায়ে বড্ড বেশি রং ধরে যাবে। এবার দেখো, এই মশলাটা আমরা দিয়ে দিলাম, যে মশলাটা প্রথমে আমরা বেটে রেখেছিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। শিমটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করলেই কিন্তু যথেষ্ট। খুব বেশি ভাজলেই সাদা সাদা ব্যাপারটা চলে যাবে, আর তেলটা যদি কালো হয়ে যায় তাহলে আর ভালো লাগবে না। দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করব। আমাদের এখানে শিম কিন্তু বলতে গেলে অর্ধেকের বেশি সিদ্ধ হয়েই গেছে, আর এখনের শিম বেশ কচি থাকে। সেহেতু এটাকে কিন্তু খুব বেশি ভাজার বা খুব বেশি কিন্তু সিদ্ধ করার মতন কিছু নেই, ভাপে ভাপেই প্রায় সিদ্ধ হয়েই গেছে। দেখো, মা এখানে খুন্তি দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ টাইপের বলতে পারো রান্না, ডিম না দিলে এটা অনেকটাই শিম পোস্তর মতন, তাই একটুখানি দিলাম চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের অ্যাডজাস্ট করে দিও। দিলাম পরিমাণ মতন অল্প একটু গরম জল। এখানে আমরা চায়ের কাপ মেপে ঠিক 1 কাপ মতন জল এখানে আমরা ইউজ করেছি। এই রান্নাটাতে খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে একটু গা মাখা মাখা হলেই কিন্তু যথেষ্ট। এই অবস্থাতে তোমরা নামিয়ে নিলেই কিন্তু এটা শিম পোস্ত বলতে পারো। আর এখানে আমরা ডিম ইউজ করে রান্নাটাকে একটু ইনোভেটেড করার চেষ্টা করেছি, তাই জন্য দেখো এখানে ডিম দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ যতগুলো ডিম ছিল কুসুমটাকে ওপরে রেখে শক্ত অংশটাকে আমরা নিচের দিকে দিয়েছি, যাতে ডিমের এই কুসুমগুলো কোনোভাবে গলে ভেতরে না চলে যায়। এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলেই কিন্তু একদম রেডি। এটাকে এবার একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পালা।
এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই তোমরা করার চেষ্টা করো। দেখো এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু সত্যিই খুব অনবদ্য হয় এবং আমার মনে হয় এটাকে টিপে ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য কিন্তু দুর্দান্ত এক উপকরণ। এবার দেখো এটাকে প্লেটিং করে নেওয়ার সময় আমরা এই প্লেটের মধ্যে এই সম্পূর্ণ রান্নাটাকে এইভাবে প্লেটিং করছি। গরম ভাতে এই শিম ডিম কিন্তু সত্যিই ভীষণ ভালো খেতে হয়। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব অবশ্যই একবার এই রান্নাটা করো আর কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লাগলো। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। আর কমেন্ট করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো এই ডিম শিম রেসিপি। তোমাদের কেমন লাগলো জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছি তনয়ার পাকশালাতে। ধন্যবাদ।